দেখো এক কাণ্ড, মানে আমার ছেলের যে টিউশন আজকে নেই, আজকে ছুটিও টিউশন। তো আজকে মানে সকালে ও বাড়িতে আছে, বাড়িতে মানে টিউশন তো যাবেই না, মানে যাবে না বলে হয়নি টিউশন। তার জন্য যেখানে মানে খেলছিল সেখানে একটা গাড়ির শর্ট পড়ে গিয়েছে। তার জন্য পুরাতন যে গাড়িগুলো ভাঙচুর যে গাড়িগুলো ছিল সেখানে সব গাড়িগুলা বের করে দেখো কি অবস্থা ঘরটা। তো সব ঢালাঢালি করে তারপরে ওর মানে অনেক গাড়ি, তো আমি সেরকম একটা গাড়িগুলো দেখাইনি তোমাদেরকে, অনেক গাড়ি আছে। তো ভাঙচুর করে আগে যা গাড়ি ছিল তো দামে বিক্রি করে দেওয়া হয়েছে। তো এত গাড়ি এখানে ওখানে পড়ছিল, তার জন্য প্লাস্টিক দামে বিক্রি করে দেওয়া হয়েছে। আর এগুলা বস্তাতে করে যা আছে মানে অনেক গাড়ি, তার বস্তা বস্তা ধরো গাড়ি। তো যে মানে যে মানে যেরকম যায় বাজারে টাজারে সেরকম নিয়ে আসে আর কি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও খুব ভালো আছি। তো আর এদিকে দেখতে পাচ্ছ আমার মানে মা মানে শাশুড়ি মা বাজারে গিয়েছিলাম। শাশুড়ি মা আর আমার বর আর আমার ছেলে, তো তিনজন সে বাজারে গিয়েছিল। তো বাজারে গিয়ে সব মানে নিয়ে এসছে, সব বলতে মশলা টশলা, আম টাম এরকম তো যাবতীয় জিনিস নিয়ে এসছেন। তো যেটা যেটা ছিল না বাড়িতে আমি বলেছিলাম, আর মা যেতেন না বাজারে, মার একটা কাজ ছিল তো বাজারে, তার জন্য সে বাজারে গিয়েছিলেন। তো তার জন্য বাজারও করা হলো, আর এদিকে সে কাজটাও হয়ে গেল। ব্যাংকের কি একটা কাজ ছিল, তো তার জন্য মা গিয়েছিলেন বাজারে। আর এদিকে আমার বর তো বাজারে গিয়েছিল, আর আমার ছেলে বলল আমার ঠাকুমা যাচ্ছে আমিও যাব, এরকম একটা ব্যাপার। ও ঠাকুমা গিয়েছিল তার জন্য ও চলে গেল। টিউশন থেকে এসে তারপর ওরা গিয়েছিল। তো যাই হোক, তো কি করেছে দেখো। তো কি একটা দোকানে যাওয়ার জন্য না কি একটা পয়সা মাগছিল আমার শাশুড়ি মা, মানে না বলছিল দেখ আমার এগুলো আছে, দিয়ে 50 টাকা নিয়েছে। তারপর কি একটা ছেলেকে দোকানে এনে কি না কি এটা আমি ঠিক জানি না, পয়সাগুলো বের করেছিল। আর এইগুলো আমার জন্য নিয়ে এসছে কেকটা, আমার ছেলে একটাই খেয়েছে আর আমার জন্য নিয়ে এসছে। আমার ছেলে বলছে আমি খেয়ে নিয়েছি বাজারে, আর ছেলে তো খায়নি, তো অর্ধেকটা খেয়েছে নাকি অর্ধেকটা ফেলে দিচ্ছে। তো যাই হোক, বাজার থেকে অনেক কিছু বাজার করে নিয়ে এসছে, তোমাদেরকে দেখানো হয়নি। তো আর কি এইগুলো দেখাও সে বাজার করাগুলো, তার জন্য। আর দেখো এদিকে চিকেন নিয়ে এসছে, আর এদিকে পেঁয়াজ মানে আলুগুলা বাড়িতে মানে এতগুলা আছে, মানে এক ব্যাগ আরও ভর্তি হবে। আমাদের বাড়িতে আলুগুলা বেশি আসে, আলু কি একটা জিনিস বেশি বেশি আসে আর কি। তো যাই হোক, আলুগুলো এতগুলো আছে, পেঁয়াজ নেই, তার জন্য আমি বললাম পেঁয়াজগুলো একটু বেশি করে আনবে। তো এইগুলাই এনেছিলো। আর দিকে দেখো ডাব এনে দিয়েছে আমার জন্য। তারা যা যা বাজারে খেয়ে এসছে আমার জন্য তাই নিয়ে এসছে। ডাব এনেছে, আর লিচু তো সবার জন্যই এনেছে, লিচু সবাই খাবে। তো লিচু আমি কম নিয়েছিলাম, তো 3টে নিয়েছিলাম, তো ভালো লাগছিল না। আমি বললাম ডাবটা আগে খেয়ে নিই, তারপরে যাই হোক পরে খাবো লিচু। তো তার জন্য 3টে নিয়েছিলাম। আর দিকে আমি তো মানে তোমাদেরকে আগেই তো বলেছিলাম আমাদের বাড়িতে চিকেন হলে আমার বউই রান্না করে। আর দিকে দেখতে পেয়েছো সে দুটো মানে লেগ পিস বের করে দিয়েছে, মানে আমার ছেলে বললো খাবে, তার জন্য সেইখান থেকে কেটে নিয়ে এসছে। আমার ছেলে না এরকম না চিকেন খেতে ভালোবাসে না, ও যেরকম বলে না তার জন্য সেই রকমই রান্না করা হয়। জানো কী করলে যে খাবে, চিকেন বলো সে মাটন বলো আর মাছ বলো, সে কিছুই খেতে চায় না। কি বলবো, ডিমটাও খেতে সেরকম চায় না। আর ওর যদি মন হলে তো একটু হলে যদি মাছটা যদি খায় তো খায়, সেরকম খায় না। কী করবো বলো তো, কিছুই বুঝতে পারছি না। একদিকে দেখো শাক ভাজা হয়েছে আর চিকেন হয়েছে, আর এরকম আর মাছ ভাজা। তো আর দিকে দেখো যা রোদ উঠেছে কি বলবো, প্রচণ্ড রোদ। তো আর এদিকে আমি দেখাচ্ছিলাম, মানে দেখতেও ভালো লাগছিলো সে গাছগুলা, মানে শাক গাছ বলতে কলমি শাক আর কি, তার জন্য। আর এদিকে আমাদের হয়ে গেছে, আমাদের বলতে আমার বোরের রান্না হয়ে গেছে। আমি ভাতটা রান্না করে দিয়েছিলাম, শাকটা ভাজছিলাম, আমার বোর এগুলো রান্না করেছে। তো লাল লাল ঝোল আর সে চিকেন। আর আমার বোর যে বলেছিলাম সে চিকেন মানে লেগ পিস বের করেছে, আমার ছেলে সে কষাটা মানে খাবে বলে সে বাটি নিয়ে এসে, আমি বললাম বাটি নিয়ে আয় তোর, সে কষা বের করে দেওয়া হয়েছে তুই খাবি। আর এদিকে সে মানে আমার ছেলে নিয়ে এসে দিয়ে তারপর আমি ওকে দিচ্ছিলাম। আর এদিকে দেখো বাসনগুলো সব পড়ে গেছে, আর দুধ তো মানে উনুনে বসাতেই হবে, তার জন্য দুধ বসাবো বলে উনুনটা লেপে মুছে নিয়ে তারপরে বসিয়ে দিয়েছি। কারণ মাংস রান্না হয়েছিল তো তার জন্য মানে হয়েছিল।
তার জন্য সে উনুনটা লেপে মুছে দিয়ে তারপরে হচ্ছে। আর এদিকে দেখো আমাদের বাড়িতে এইগুলা না ছিল না আগে, এই মানে এই যে বেড়া বেড়া ছিল না, বাবা এইদিকে মানে বানিয়ে দিয়েছে আর কি। তো যাই হোক, ছাগলগুলো অনেক উৎপাত করে, তো তার জন্য আর এদিকে কাপড়গুলো গুছানো হয়নি, সেরকম এনে রেখে দিয়েছি, ভাঁজ করে রাখাও হয়নি। তো এরকম আর এদিকটা বাকি আছে, এদিকটাও বানাবেন। আর তারপর সে গ্যাসের দিকটা, যেদিকে যে গ্যাস আছে সেদিকটাও বাকি আছে, এখানে একটু করেছে। সব দিকটা করলে একটু ভালো হয়। ছাগলগুলো না উঠে এসে, ছাগলগুলো যাই বলো, সে ফাঁকা থাকলে ভালো না, মানে কি বলতো, এটা ওটা উঠে যায়, তার জন্য বিরক্ত লাগে আর কি। তো যাই হোক, তো বানিয়ে দিচ্ছে এরকম ভালো একটা। তারপরে হচ্ছে যে ছেঁড়া যে প্লাস্টিকগুলো আছে সেগুলো বাদ দিয়ে ভালো প্লাস্টিকগুলো লাগিয়ে দেবে, এরকম আর কি বাবা বলছিলেন। তো যাই হোক, আর তোমাদের বাড়িতে কার কার বাড়িতে আমসি হচ্ছে একটু বলবে। আমাদের বাড়িতে তো এখনও হয়নি, এইগুলা বানিয়েছেও মানে অল্প কিছুই। তো যাই হোক, তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল একটা নতুন ব্লগে দেখাবে। টাটা।